আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব নতুন আলুর চপ। নতুন আলু দিয়ে কিভাবে ক্রিস্পি এবং মচমচে মজাদার আলুর চপ তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে সহজভাবে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি আলুর চপটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে আলুর পুর দিয়ে ঠাসা এবং উপরে ক্রিস্পি একটা লেয়ার। তো এইভাবে তৈরি করার জন্য প্রথমে আমি নতুন আলু নিয়েছি 1 কেজির মতো প্রায়। তো এগুলো রাইস কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পরিষ্কার করে এগুলো বলের মধ্যে নিয়ে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। তো এগুলোকে এক সাইড করে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, এর সাথে একটু গুঁড়া মরিচ এবং লবণ। তো এগুলোকে আমি গ্লাস দিয়ে চেপে চেপে মথে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করলেও পারবেন। তো এরপর আলু এবং মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। তো মথা হয়ে গেলে আমি হাত দিয়ে এগুলোকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আমি এখন এগুলোকে বড়া বানিয়ে নেব পাতলা পাতলা করে। বেশি মোটা হলে এটা ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি একটু পাতলা টাইপের করে নিচ্ছি বড়াগুলো। এই যে শেপটা দেখলে বুঝতে পারবেন। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তো এগুলোকে এক সাইডে রেখে আমি এখন একটা মিক্সিং বলের মধ্যে এই চামচটা দিয়ে আমি 2 চামচ বেসন নিয়েছি আর 1 চামচ নিয়েছি ময়দা বা আটা নিলেও পারবেন। এক চামচ আটা নিব আর নিয়েছি বেকিং সোডা। তো এগুলোকে আমি চেলে নিচ্ছি। এটা অবশ্যই এই কাজটা আপনারা মিস করতে পারবেন না। সবগুলা শুকনো উপকরণ এভাবে চেলে নিতে হবে। যে দলা ছিল এই দলাগুলো আমি ফেলে দেব। এখন নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া নিয়েছি। তো এখন এগুলাকে আমি পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। তো পানি দিব আর মিশাবো যাতে গুলাটা আমার একদম পারফেক্ট হয়। একবারে পানি দিলে গুলাটা পারফেক্ট নাও হতে পারে। তো এই কাপ দিয়ে আমার প্রায় 2 কাপ পানি লেগেছে। 2 কাপ পানি পুরাটাই লেগেছে। আমি এভাবে পানি দিয়েছি আর মিশিয়েছি। তো এভাবে মিশাতে মিশাতে একটা পারফেক্ট গোলা হয়েছে। তো আমি দেখিয়ে দিয়েছি ব্যাটারটা কেমন হয়েছে। বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও রাখিনি। বেশি ঘন হলে হয় কি উপরের ক্রিস্পি লেয়ারটা এত ক্রিস্পি হয় না, যে কারণে আমি একটু মিডিয়ামে রেখেছি। তো এখন আমি আলুর বড়াগুলোর সাথে এটা বেসনটাকে উল্টে পাল্টে মিশিয়ে ঘুরিয়ে দিয়ে এভাবে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তো এগুলো দেওয়া হয়েছে যাতে সবগুলো লেগে না যায়, এই জন্য আমি সাইড করে করে দিয়েছি। এখন উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। আমি
মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে ভাজলে এটা অনেকটা ক্রিস্পি হয় এবং ভিতর দিয়ে সুন্দরভাবে হয়। এই দেখেন আমার নতুন আলুর চপের রেসিপিটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন। এভাবে করলে পরোটা অনেক মজা হয় এবং উপর দিয়ে অনেক ক্রিস্পি হয়। এই চপটা যতবার খাই আমার এতবার অনেক মজা লাগে এবং একবার খেলে এটা বারবার খাইতে মন চায়। এভাবে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের যে ফ্লেভারটা, এটা অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।